সহজ পদ্ধতিতে গুণ। সহজ পদ্ধতিতে গুণ বিষয়টা কিরকম? আচ্ছা, আমরা একটা বিষয় আগে দেখে নেই। যেমন আমরা যদি এরকম করি যে ১০০কে যদি আমরা ৫৫ দিয়ে গুণ দিতে চাই, তাহলে আমরা সহজে গুণ করতে পারি। কিভাবে? এই যে ৫৫, এই ৫৫কে দিয়ে যদি ১কে আমরা গুণ করি, তাহলে ৫৫ একে ৫৫, আর এখানে যে ২টা শূন্য আছে, আমরা এই ৫৫ দিয়ে ১ এর গুণফলের সাথে এই ২ শূন্য যদি বসিয়ে দেই, তাহলে কিন্তু ১০০কে ৫৫ দিয়ে গুণ করলে যে ফলাফল আসার কথা সেটাই আসবে। তো সহজ পদ্ধতিতে গুণ করার ক্ষেত্রেও আমরা সেই পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করব। আসলে আমরা এই পদ্ধতিতে গুণ করার সময় এখানের কোনো একটি সংখ্যাকে, গুণক অথবা গুণ্যকে, আমরা এই যে একের পরে শূন্যওয়ালা সংখ্যা যেগুলোকে আমরা বলতে পারি ১০-এর ঘাত। ১০-এর ঘাত মানে কি? এর মানে হলো ১০ ১০-এর সাথে কতবার গুণ অবস্থায় আছে। যেমন ১০-এর সূচক যদি ১ হয়, তাহলে এর মানে হলো ১০, মানে একটি ১০ গুণ অবস্থায় আছে, তাহলে একটি ১০ই হবে। আবার ১০-এর সূচক যদি ২ হয়, এর মানে কি? এর মানে হলো ২টা ১০, ২টা ১০। তাহলে ২টা ১০ মানে কি? ২টা ১০ গুণ অবস্থায় আছে, একটা ১০ গুণ আরেকটা ১০, তাহলে ১০ ১০-এ ১০০, তাহলে ১০০ হবে এখানে। আবার ১০-এর তৃতীয় ঘাত, ১০-এর তৃতীয় ঘাত অর্থাৎ ১০ তিনবার গুণ অবস্থায় আছে, তাহলে ১০ ১০-এ ১০০, ১০০ ১০-এ ১০০০, তাহলে তৃতীয় ঘাত হলো ১০০০। এইভাবে চতুর্থ ঘাত ১০০০০, ১০-এর পঞ্চম ঘাত ১,০০,০০০। পঞ্চম ঘাত মানে কি? মানে হলো ১০ ৫বার গুণ অবস্থায় আছে। পঞ্চম ঘাত মানে ১০ ৫বার গুণ করলে যে সংখ্যাটা বের হয় ওই সংখ্যাটা। ১ ২ ৩ ৪ ৫, ৫টা ১০ গুণ করলে এইটা বের হবে। এই জন্য এটা ১০-এর পঞ্চম ঘাত। যদিও পঞ্চম শ্রেণীর যারা শিক্ষার্থী, তারা এই বিষয়টি নিয়ে আগামী ক্লাস ষষ্ঠ শ্রেণীতে আলোচিত হবে। তো আমরা আপাতত চিন্তা করতে পারি যে আমাদের এখানে এমন একটা সংখ্যায় রূপান্তর করতে হবে এই সংখ্যাটাকে, যেন সেটা একের পরে শূন্য, মানে ১০-এর ঘাত হয়। একের পরে শূন্য, সেটা ১০ হতে পারে, ১০০ হতে পারে, ১০০০ হতে পারে, ১০,০০০ হতে পারে, ১,০০,০০০ হতে পারে, ১০,০০,০০০ হতে পারে। এরকম সংখ্যায় আমরা যেন রূপান্তর করতে পারি। আচ্ছা, তাহলে আমরা অঙ্কে যাই। আমরা এই অঙ্কটিকে, এই যে ৯৯৯, এই সংখ্যাটিকে, এই সংখ্যাটির আগে মানে কাছাকাছি একের ১০-এর ঘাত অর্থাৎ একের পরে শূন্যওয়ালা সংখ্যা কোনটা আছে? আমরা জানি যে ৯৯৯ এর পরেই আছে হলো আমাদের কত? ১০০০। ১০০০ সংখ্যা, এই ৯৯৯ এর পরেই কিন্তু ১০০০ সংখ্যাটি আছে। আমরা এখন এই যে ৯৯৯, এই ১০০০ থেকে কোনো একটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করার মাধ্যমে এই ৯৯৯ তৈরি করব। আমরা এটা বুঝতে পারতেছি যে ১০০০ থেকে যদি আমরা ১ বিয়োগ দেই, তাহলে কিন্তু আমার ৯৯৯ বের হয়। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে ১০০০ বিয়োগ ১। আচ্ছা, তাহলে কি করলাম? এই যে ৯৯৯, এর আগে অথবা পরে কাছাকাছি কোন সংখ্যাটি আছে, যেই সংখ্যা ১০-এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম এইভাবে ১০-এর ঘাত হবে। সহজে বলতে গেলে সেই সংখ্যাটি, যে সংখ্যাটির একের পরে শূন্য বের হবে, এরকম সংখ্যা। তো আমরা জানি যে ৯৯৯ এর পরের সংখ্যাটাই হলো ১০০০, যেটি একের পরে ৩টি শূন্য আছে, যেটি হলো কি ১০-এর তৃতীয় ঘাত। তৃতীয় ঘাত। তাহলে আমরা ওই যে ১০০০, এই ১০০০ থেকে ১ বিয়োগ দিলে এই উপরে ৯৯৯ সংখ্যাটি হচ্ছে। তাহলে আমরা এই যে ৯৯৯ যে কথা, ১০০০ থেকে ১ বিয়োগ দাও, একই কথা। এইটা যে সংখ্যা, এই সম্পূর্ণটা কিন্তু একই সংখ্যা, একই জিনিস। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। এরপর এখানে কি চিহ্ন? গুণ। গুণ দিয়ে দিলাম। এখানে ৪১০, ৪১০ দিয়ে দিলাম। আচ্ছা, এটা করার মানে কি? এর করার মানে হলো ওই যে একের পরে শূন্য আনলে যে আমাদের গুণ করা সহজ হয়, এই সহজ পদ্ধতিটাই আমরা অবলম্বন করেছি। এখন কি কাজ? এখন কাজ হলো এই যে ৪১০, এই সংখ্যাটির সাথে এই ব্র্যাকেটের ১০০০ বিয়োগ ১, এই পুরো সংখ্যাটি, এই পুরো এখানে যে সংখ্যাগুলো আছে, এই পুরোটাই এই ৪১০-এর সাথে গুণ অবস্থায় আছে। গুণ।
এই জন্য আমাদের কি করতে হবে, এই 410 দিয়ে প্রথমে এই 1000কে গুণ করতে হবে এবং এই 410 দিয়ে আমাদেরকে 1কে গুণ করতে হবে। এই ব্র্যাকেটের দুইটি সংখ্যাকে গুণ করতে হবে। এটিকে গুণের বন্টন বিধি বলা হয়, যেটি ষষ্ঠ শ্রেণীতে, যারা এখন পঞ্চম শ্রেণীতে আছে তারা পরবর্তী ক্লাসে এটি পাবে। এটিকে গুণের বন্টন বিধি বলা হয়। তো 410 দিয়ে প্রথমে 1000কে গুণ, এরপরে যে চিহ্নটা আছে সেই চিহ্ন বসিয়ে দিব, এরপরে 410 দিয়ে আবার এই পরের 1কে গুণ দেব। আচ্ছা, তাহলে প্রথমে 1000 গুণ 410, তাহলে এটা দিয়ে এটাকে গুণ দেখালাম। এখন কি চিহ্ন আছে এখানে, বিয়োগ, বিয়োগ বসাইলাম। এখন 410 দিয়ে আবার 1কে গুণ, তাহলে 1 গুণ 410। তাহলে কিভাবে গুণ করব? আচ্ছা, আমরা এই যে 1, এই তিনটা শূন্য আমরা কিচ্ছু করব না, এই 1-এর সাথে এই সম্পূর্ণটা গুণ করব। 410 দিয়ে 1-এর গুণ করলে 410ই হবে। শূন্য আছে কয়টা? তিনটা শূন্য বসিয়ে দেব, সহজে গুণ হয়ে গেল। এই জন্যই আমরা মূলত এই পদ্ধতি অবলম্বন করেছি। এখন এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন বসিয়ে দেব, এরপরে 1-এর সাথে 410 গুণ করলে 410 হবে। এখন কাজ, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ অবস্থায় আছে, বিয়োগ করে দেব। শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থেকে 1 বাদ দেওয়া যায় না, শূন্যকে 10 বানাবো। 10 থেকে 1 বাদ দিলে হাতে থাকে 1, 4 দিলে 5 হবে। এখন শূন্যকে আবার 10 বানাবো, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 1। এখন এই শূন্যকে 10 বানিয়ে 10 থেকে আবার যদি 1 বাদ দিই তাহলে আবার 9 হবে। হাতে আবার 1 থাকে, 1 থেকে 1 বাদ দিলে 0, 4 থেকে 0 বাদ দিলে 4। এটি আমাদের উত্তর, সহজ পদ্ধতিতে গুণের উত্তর। এরপর আমরা পরবর্তী 2 নম্বর অঙ্কটি সমাধান করব। আচ্ছা, 2 নম্বর অঙ্কে আছে 101 গুণ 45। আচ্ছা, তাহলে আমরা বলেছি যে আমাদের 1-এর পরে 0 অর্থাৎ 10-এর ঘাত নিয়ে আসতে হবে যেন আমরা সহজে গুণ করতে পারি। তাহলে 101-এর আশেপাশে মানে কাছাকাছি কোন সংখ্যাটি 10-এর ঘাত আছে, মানে 1-এর পরে এরকম 0 আছে। আমরা দেখতে পাচ্ছি যে 101-এর আগেই 10-এর ঘাত, 10-এর দ্বিতীয় ঘাত আছে, সেটা হলো 100। আমরা এই যে 100, এই 100-এর সাথে যদি আমরা 1 যোগ করে দেই তাহলেই কিন্তু আমাদের 101 আসে। তাহলে আমরা এই 101-কে এইভাবে লিখতে পারি যে 100 যোগ 1, 100 যোগ 1 যে কথা, 101ও একই কথা। আচ্ছা, এখন গুণ আছে, গুণ দেব, 45 আছে 45 দেব। এখন কি বলেছি, 45 দিয়ে 100-কে গুণ, আবার 45 দিয়ে 1-কে গুণ। তাহলে 100 গুণ 45, এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসাই, আবার 1 গুণ 45। তাহলে সহজে গুণ কিভাবে করতে পারি, শূন্য কিছু করব না, 45 দিয়ে 1-কে গুণ করে 45 হবে, শূন্য 2টা আছে, শূন্য 2টা বসিয়ে দেই, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসাই, 45 একে 45। আর এখানে যেহেতু যোগ অবস্থায় আছে তাহলে 0 আর 5, 5, 0 আর 4, 4, 5 আর 4, 5 বসিয়ে দিলাম। তাহলে এটাই উত্তর। এভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি।